আচ্ছা, আমরা কথা না বলে আমরা সবাই গভীর মনোযোগের সাথে আমরা বসবো, শুনব। কারণ আজকের রাত্রটি রাত জাগরণের রাত্র, ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত্রি অতিবাহিত করা। তো বয়ান শোনা, বয়ান ইবাদত। আল্লাহর নবীকে আল্লাহ সম্বোধন করে বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি বয়ান করুন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই বয়ান মুমিনের উপকারে আসে। বয়ান মুমিনের উপকারে আসবে, এই জন্য বয়ান করুন। আল্লাহ আদেশ করতেন বয়ান করুন। তো বয়ান করা, বয়ান শোনা, এটা ইবাদত। আমাদের উদ্দেশ্য হচ্ছে ইবাদতের মাধ্যমে আমরা রাত জাগরণ করব, জেগে থাকবো। কাজেই বয়ান শোনা ইবাদত, হ্যাঁ, বয়ান করা ইবাদত। মনে করেন না বৈশা দেশের বন্দেগী হইতেছে, বন্দেগী চলতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في آية الأخرى شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই পড়ি سيدنا مولانا محمد وعلى آله سيدنا وعلى آله سيدنا مولانا محمد. পরদরদ নবীর শানে, ওহে মুমিন মুসলমান। পরদরদ নবীর শানে, ওহে মুমিন মুসলমান। পড়লে দরদ নবী খুশি, পড়লে দরদ নবী খুশি। আল্লাহ বিন মেহেরবান। আল্লাহুম্মা وعلى آله سيدنا مولانا
একবার দরুদ পড়লে আল্লাহ 10 বার করেন রহমত দান। একবার দরুদ পড়লে আল্লাহ 10 বার করেন রহমত দান। 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি গুনাহ মাফ হয়ে যায়। হাদিস শরীফ তার প্রমাণ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আপন আপন করে আপন তোমার কেহ নাই। আপন আপন করে আপন তোমার কেহ নাই। আপন যিনি হইবে তোমার, আপন যিনি হইবে তোমার, শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آدم के लिए फखर या आली नसबी है। आदम के लिए फखर या आली नसबी है। मक्की मदनी हाशिमी व मुत्तलबी है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। या रब ले जाए हमारी दुरूद और सलाम बरसीदा नबी पर अपने मुनाम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। আজকের বরকতি রাত্রে, রহমতি বরকতি রাত্রে, বরাতের রাত্রে আগত মরিয়ন্দ শাহীপাড়া শাহী জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে এই মোবারক রাত্রে, মহিমান্বিত রাত্রে আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ মসজিদে পৌঁছে দিয়েছেন।
আমরা যে এই মহিমান্বিত রাত্রটি পাইছি, আল্লাহ আমাদেরকে অদ্য পর্যন্ত হায়াত দিয়েছেন। আমাদের হায়াত আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। গত বছরের নেই, এবারকারও এই বছরও আমরা যে এই শব বরাত রাত্রটি পেয়েছি, এত বড় একটি মহা নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করছেন। আমাদের সুস্থতার সাথে আসতে পারছি, এশারের 4 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করে অতঃপর 2 রাকাত সুন্নত পড়ে আমরা কোরআন এবং হাদিসের কিছু কথাবার্তা বলার শোনার আল্লাহ যে আমাদের সুযোগ করে দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? আমরা বড় খুশি, বড় আনন্দিত। আমরা আনন্দ চিত্তে এই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে আমরা সকলেই মন ভরে প্রাণ খুলে উচ্চ আওয়াজ করে সমস্বরে গলা ছেড়ে ইমানি আওয়াজে আমরা সবাই পড়ে নেই কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? তাহলে এই শুকরিয়ার আওয়াজ আরো বড় হতে হবে, আরো কড়া হতে হবে। যেমন আপনাদের আওয়াজে বোঝা যায় না আপনাদের ইমানের চেতনা আছে, ইমানি চেতনা, ইমানি স্পিড আছে। এখানে শয়তান আয়া কোনো আর সুযোগ পাবে না। শয়তান মিস্টার ইবলিস এখানে আসা কোনো প্রশ্রয় পাবে না। প্রত্যেকটি মুমিনের, প্রত্যেকটি মুসল্লির ইমান বর্তমানে 1000 ভোল্টের আছে কি না? ইনশাআল্লাহ আমরা প্রতিটি কথায় সুবহানাল্লাহ পড়ব, শুকরিয়ার কথা আসলে আলহামদুলিল্লাহ পড়ব, আল্লাহর বরত্বের কথা আসলে, আল্লাহর গুণগানের কথা আসলে আমরা আল্লাহু আকবার বলবো। পারবো না ইনশাআল্লাহ? আমরা যে আল্লাহ তাআলা এই নিয়ামতটি দান করছেন, বরাত রাত্রটি আল্লাহ আমাদেরকে দান করছেন, এটা বিরাট বড় আল্লাহ পাকের ইহসান, আল্লাহ পাকের দয়া। কেমন দয়া? কারণ এখনো আজকের রাত্র, অর্ধরাত্র গিয়া দেখেন বহু হসপিটালে অনেক মুসলমান ভাই বোন অসুস্থ হয়ে সিটে শুয়ে আছে। এমনও কিছু মুসলমান ভাই বোন আছে এমন অসুস্থর কারণে কাতরাচ্ছে। তারাও তো মুসলমান, তারাও তো আমাদের জাতি ভাই, আমাদের মা বোন। যদি আল্লাহ তাদের মতো আমাদেরকে অসুস্থ মানে হসপিটালে শুয়ে রাখতে কিছু করার ছিল? আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখে সুস্থতার সাথে মসজিদে পৌঁছে দিয়েছেন, আমাদের মসজিদে আসতে পারছি, এই রাত্রটি ইবাদত করার নিয়তে আমরা বসছি, এটাই প্রমাণ বহন করে আল্লাহ আমাদেরকে মহব্বত করে, প্রমাণ বহন করে আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আর ভালোবাসেন বলেই আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর মসজিদে পৌঁছে দিয়েছে। কাজে এই নিয়ামতটি পাইয়া আমরা খুশি না বেজার? খুশি। এই খুশিটুকু আল্লাহকে বুঝাইতে হবে, আল্লাহকে দেখাইতে হবে। আপনি খুশি হইয়া আপনি সময় দিলেন না, আপনি রাত জাগরণ করলেন না, এই রাতের লম্বা সময় আপনি ঘুমাইছেন না একদিন না, তাহলে আপনার এই কাজের দ্বারা প্রমাণ হয় না আল্লাহ নিয়ামত আপনি খুশি, প্রমাণ হয় না। কাজেই প্রমাণ করতে হবে, কাজে করবে প্রমাণ করতে হবে আল্লাহকে বই করি। আর আজকের রাত্রে রাত জাগরণ করে প্রমাণ করতে হবে যে এই নিয়ামতটি পাই আমরা বড় খুশি। খুশি নেই? আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী এক সাহাবীকে একবার হাতে ধরে, যেমন এক বন্ধু আরেক বন্ধুরে ধরে হাতে ধরে না, ধরার সময় সময় হাঁটাহাঁটি করে, তো আল্লাহ নবী এক সাহাবীর হাতে ধরছেন, দইরা নসিহত করতেছেন, ইগতানিম খামসান কামালা খামসিন, আমার সাহাবী, হে আমার দোস্ত শোনো, 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে কদর করো। 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে গনিমত মনে করো, মূল্যায়ন করো, কদর করো। 5টি জিনিস কি? 1 নম্বর হইল শাবাবাকা কাবলা হারামিকা, বার্ধক্য আসার আগে যৌবনকালকে গনিমত মনে করো। মানে বার্ধক্য আসার আগে, বুড়া হওয়ার আগে যৌবনকালকে মূল্যায়ন করো, গনিমত মনে করো। কারণ যৌবনকালে যে শক্তি শরীরে থাকে,
এটা বার্ধক্যকালে থাকে না, বুড়া বয়সে থাকে না। থাকে যৌবনকালে তো একজন আজের সঙ্গে ঝগড়া করলে থামাইলাম কলম থামাইলাম উদাইলাম, কারণ এইসব রক্ত দেয় গরম, শরীরে রক্ত দেয় কি গরম, ও থামাইলাম হুদাইলাম কলম বস্তা ধরলাম কলম। এই লোক এই যুবক আবার যখন বুড়া হয় ওই সময় এই নাকের ডগার মধ্যে মাছি উড়ালতেছে, লাড়া কোনো শক্তি নেই। নাকের ডগায় মাছি বসতেছে, আবার যাইতেছে, আবার আসতেছে, হাত দাঁতে তারাই ওই শক্তিও নয়। অথচ এই লোকটুই যৌবনকালে থামাইলাম। তো যৌবনকালে যে শক্তি থাকে এই শক্তিটা বার্ধক্য সময়ে থাকে না। এই জন্য যৌবনকালকে গনিমত মনে করে আল্লাহর ইবাদতে লাগাই দাও, আল্লাহর ইবাদতে কাটাই দাও। যৌবনকালে বন্দেগী করা এটা নবীদের গুণ, নবীদের বৈশিষ্ট্য, পয়গম্বরদের বৈশিষ্ট্য। এই যৌবনকালে বন্দেগী করলে আল্লাহ খুশি হন বেশি। যৌবনকালে আল্লাহরে একবার ডাক দিলে আল্লাহ 70 বার জবাব দেয়। একবার ডাক দিলে 70 বার জবাব দেয়। তাহলে যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়। যৌবনকালের ইবাদতে আল্লাহ তাকে এত উঁচু মর্যাদা দান করেন। যৌবনকালে যদি কোনো ব্যক্তি মানে একনিষ্ঠভাবে আল্লাহর বন্দেগী করে, সে আল্লাহর ওলি হতে অনেক সহজ হয়ে যাবে, সহজ ওলি হওয়া। এই যে আল্লাহ বলেন যে শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার আগে যৌবনকালকে গনিমত মনে করো, যৌবনকালকে কাজে লাগাও। যৌবনকালে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, যৌবনকালে যদি জিকির আজকার করো, যৌবনকালে যদি নেক আমল বেশি করো, আর এইভাবে যদি তুমি তবিয়ত বানায় নাও, তোমার আদত বানায় নাও, অতঃপর তুমি যখন বার্ধক্যকালে গিয়ে পৌঁছবে, তুমি যখন বৃদ্ধ হবে, বুড়া হবে, ওই সময় বুড়া হওয়ার কারণে, বয়স বেশি হওয়ার কারণে, বার্ধক্য হওয়ার কারণে যৌবনকালে যে সমস্ত ইবাদত করতে, ওই সমস্ত ইবাদত বুড়াকালে করতে পারো না। হাদিস শরীফে আসছে বুড়াকালে ওই ইবাদত না করলো যৌবনকালে তুমি ইবাদত করছো, এই জন্য আল্লাহ তোমার আমল নামায় বুড়াকালে যৌবনের ইবাদত সব দান করবে। বুড়াকালে ইবাদত না করে সব পাওয়া যায় যদি যৌবনকালে ইবাদত করা হয়। দেখেন কিছু যৌবনকালে আমরা তাহাজ্জুদ নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, এখন বার্ধক্য সময় পারেন না। হাদিস শরীফে আছে যে আল্লাহ বার্ধক্য সময় পারেন না, আফসোস করে রে যৌবনকালে কত বন্দেগী করছে, এখন তো পারি না। আল্লাহ তো ওই মুমিন বান্দা আফসোস করলে আল্লাহ যৌবনকালে সে যে সমস্ত নেক আমল করত, এই সমস্ত নেক আমল আল্লাহ অতিরিক্ত তার আমল দান করে। শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করো, কদর করো, এটাকে গনিমত মনে করো। এই যুবক যারা আজকে মসজিদে আসছো, তোমরা তোমাদের মতো অনেকেরই দেখি না, পান্ডেকের নামাতে দেখি না, জুমার নামাতে অনেকেরই দেখি না। আজকে মাশাআল্লাহ যুবকের সংখ্যা বেশি না? এই যুবক যদি আজকে খালেস তওবা কইরা আল্লাহর দরবারে খালেস তওবা কইরা বলে, আল্লাহ জীবনে বহুত অন্যায় করছি, বহুত পাপ করছি, আল্লাহ জীবনে বহুত সীমা লঙ্ঘন করছি, আজকে থেকে ওয়াদা করলাম জীবনে আর পাপ করবো না, নামাজ ছাড়বো না, আল্লাহ তুমি আমার তওবা কবুল করো। যুবক একবার বললে আল্লাহ 70 বার জবাব দিবে। আজকে খালেস ভাবে অন্তর দিয়ে আল্লাহকে ডাকো, ইনশাআল্লাহ আল্লাহ ওলি বানাইয়া মসজিদ থেকে বাড়ি বের হতে পারবে। পারবানি? তওবা করতে পারবানি? তওবা করে মসজিদ থেকে বের হবে, আর নিয়ত করো যে আজকে রাতে ঘুমাবো না, সারা বছর ঘুমাই, আজকে ঘুমাইবো না, ফজরের আগ পর্যন্ত বন্দেগী করবো, আল্লাহকে ডাকবো, দেখি এই বরাতের রাত্রে উসিলায় আল্লাহ আমার মাফ করে আল্লাহর রহমতে কোলে নিয়ে পারে না। শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার আগে যৌবনকালকে মূল্যায়ন করো, গনিমত মনে করো। 1 নাম্বার গেল এই হাতে ধরে, বন্ধুরা হাতে ধরে বলতেছে আল্লাহ নবী। 2 নাম্বার হইল ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিকা,
অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে করো। অসুস্থতা আসার আগে সুস্থতাকে কি মনে করো? গনিমত মনে করো, কদর করো। অসুস্থ হইয়া গেলে পারবা না। এখন সুস্থ আছো, সুস্থতার সময় যে সমস্ত নেক আমল করতে পারবে, এগুলোকে অসুস্থ হইলে পারবে? অসুস্থ হইলে পারা যায় না। অসুস্থ হইলে মন চাইলেও সময় বন্দিগি করা যায় না। সুস্থতার সময় মনে যা আসা, যতক্ষণ মন চা ততক্ষণ বন্দিগি করা যায়। এই জন্য সুস্থতার সময় তুমি এটাকে নেক কাজে লাগাও, আল্লাহর দাসত্বের কাজে ব্যবহার করো। অসুস্থ হইলে আল্লাহ, তুমি অসুস্থ হওয়ার কারণে যে নেক আমল করতে পারতেছো না, আল্লাহ তাআলা তোমার আমল নামায় ওই নেক কাজের সবদান করবে। সুবহানাল্লাহ। ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিকা, অসুস্থতা আসার আগে সুস্থতাকে গনিমত মনে করো, কদর করো। 3 নম্বর হলো ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা মানে দরিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে কি করো? গনিমত মনে করো। দরিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে কি করো? গনিমত মনে করো, কদর করো। এখন আপনার কাছে টাকা পয়সা আছে, আপনি ধনী, আল্লাহ কি গরিব বানাতে পারে না? বহুত ধনী মুহূর্তের মধ্যে গরিব হচ্ছে, বহুত গরিব মুহূর্তের মধ্যে ধনী হচ্ছে। আল্লাহ কাউকে পদের ভিখারি বানান, আল্লাহ কাউকে বাদশাহী দান করেন, আল্লাহ কাউকে 10 তলাতে রাখেন, কাউকে গাছ তলাতে রাখেন। এই ক্ষমতা আল্লাহর আসেনি? আল্লাহ তো যে কোনো সময় যে কোনো পরিবর্তন ঘটাইতে পারেন। এখন আপনার টাকা পয়সা আছে, এখন আপনার সম্পদ আছে, আপনি ধনী। আবার যদি দরিদ্রতা এসে পড়ে, তখন তো এখন ধনী অবস্থায় যেই নেক আমলগুলো করতে পারবেন, গরিব অবস্থায় সেগুলো কি পারা যাবে? এখন আপনি ইচ্ছা করলে মসজিদে 50,000 টাকা দিতে পারবেন, ইচ্ছা করলে 5,000, 10,000, 20,000 দিতে পারবেন। দেন, আসলে দেন। যদি এমন অবস্থা হইতে পারে, এমন অবস্থা সামনে হইতে পারে, আসতে পারে, আপনি গরিব হয়ে যাবেন। গরিব হয়ে গেলে যদি আপনার ফেলে যদি ফাড়ানো হয়, এরপরে 100 টাকা মানি দেওয়া, 500 টাকা দিয়ে দেওয়া সম্ভব হবে না, 1000 টাকা দেওয়া সম্ভব হবে না। অথচ আপনার এবার একটা কাল কাটছে, সবাই কাটছে, যে সময় আপনি ইচ্ছা করলে 10,000, 20,000, 50,000, 1 লক্ষ টাকা দান করতে পারতেন, আপনি করেন নাই। আপনি করেন নাই, শুধু কাটছিল, শুধু ব্যবহার করেন নাই। এই আপনি 10,000, 20,000, 50,000 টাকা দান করে আপনার আমল নামার সদকে জারিয়া সব হয়ে যেত। আপনি মৃত্যুবরণ করার পরও সদকে জারিয়া সব আপনার কবরে পড়তে থাকতো, আপনি করেন নাই। এমন কিছু কাজটা আমাদের সমাজে আসেনি? আছে। ইচ্ছা করলে দিতে পারে, ইচ্ছা করলে তিনি 10,000 টাকা দিতে পারে, কিন্তু 10 টাকা তার হাত দিয়ে ভরে না। টাকার এমন চিনছে, টাকা ছাড়া কিচ্ছু বুঝে না। কি এমন কোন ইতিহাস আছে যে ইন্তিকালের সময় কবরের মধ্যে টাকা লয়ে গেছে? আছে এমন ইতিহাস যে অনেক কোটি কোটি টাকার সম্পদ ছিল, ইন্তিকাল করার পরে সব সম্পদ বেচা স্বর্ণতে রূপান্তরিত করে তার কবরে দিয়েছে। এমন হয়েছে? দিলে কোনো কাজ হবে? কারণ আসছি একা, যেতে হবে একা, কিচ্ছু আমার সঙ্গে যাবে না। আমি আজকে মাতার পায়ে ফেলে যাদের জন্য আমি সম্পদ সঞ্চয় করছি, সম্পদ উপার্জন করতেছি, এরা একদিন আমার কথা বলেও লইবে না, স্মরণই করবে না। কাজে এই নিজেকে নিজের মানে আপনার আখিরাতের ব্যাংকের অ্যাকাউন্টকে শক্তিশালী করার জন্য এখন সময় আছে দান করার, আখিরাতের ব্যাংকে জমা করে দেন, ক্যাপ্টেনি করেন না, কাস্টামি করেন না। আপনার সমাজের মধ্যে এমন কিছু নির্বোধ বোকা আছে মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে মগার টাকা হাতে ওঠে না, টাকা দিতে রাজি হয় না, অন্য অন্য কাজে বিপুল পরিমাণ টাকা অর্থ করে, টার্গেটের বাইরে হস্ত করে, কিন্তু মসজিদে মগার দিতে তাদের অনেক সমস্যা আপত্তি। আমার বাস্তবতা আমি মসজিদের একটা প্রয়োজনে আমি গেছি এক বাড়িতে, হ্যাঁ 1,000 টাকা চাঁদা বসছে, আমি গেছি বাড়িতে, গেছি পরে এমন সমস্যা তুলে ধরছে, আমার মন না চাইছিল আমার বাড়ির আমার একটানে জায়গা বিক্রি করে তার দিয়ে, এমন একটা সমস্যা দেয়ছে। পরে দিন শুনি 60,000 টাকা টিভি আনছে, 60,000 টাকা টিভি আনছে, আর আমি যেদিন গেছি আমার কাছে এমন সমস্যা কথা তুলে ধরছে, আমার মন চাইছিল আমার জমি বিক্রি করে তার টাকা দিই, অথচ পরের দিন টিভি আনছে।
এমন নির্বোধের মুখে আমরা ধর্মীয় কাজে খরচ করতে রাজি না, যেই কাজে দান করলে আমি পাবো এটা তো আমরা খরচ করতে রাজি না। আল্লাহ নবী বলছেন যে হে আমার উম্মতরা শোনো, তোমরা বলে আনিস না আমার মাল আমার মাল, বুনিয়াদের বলে আমার মাল আমার মাল, আমার মাল বলতে তোমরা তিনটে আর বুঝতে নেই, তিনটা শুধু আমার মাল, তিনটা মাল বলতে পারো যে আমার মাল, বাকি সব আমার না। এক নম্বর হলো যে যেটা আপনি খাইছেন, খাইয়া নিঃশেষ করছেন, এটা আপনি খাইছেন বলতে পারেন আমি খাইছি এটা আমার। আপনি হলো যে কাপড়টা আপনি ফসছেন অথবা জীর্ণ শীর্ণ করছেন এটা আপনার। আপনি একটা কাপড় ফসছেন ফুয়েরা, এটা মনে ছিঁড়া গেছে ফাইরা গেছে ফালাই দিচ্ছেন, এটা কইতেন না এটা আমার, আপনি ফসছেন। যে কাপড়টা ফসছেন অথবা জীর্ণ শীর্ণ করে দিয়েছেন এটা আপনার। আর হলো যেই টাকা আপনি দান করছেন আল্লাহর রাস্তায় এটা আপনার, আর যে টাকা দান করেন না এটা আপনার না। আপনি বললে এই আপনার সঙ্গে যাবে না, যাবে শুধুমাত্র যে টাকাটা আল্লাহর রাস্তায় দান করছেন এটা আপনার সঙ্গে যাবে, এটা আপনার। এই তিনটা জিনিস হলো বনি আদমের, তিনটা জিনিস ছাড়া কোনো জিনিস বনি আদমের নাই না। কথা বুঝে আসছে? এই হলো আপনার সম্পদ, আর কিছু না। অথচ সে সন্তানের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, পরিবারের জন্য মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করি, গাদার মতো মেহনত করি, কিন্তু যে এই মেহনতে আমার ছেলেদের উপকার হবে না, এগুলো আমার সঙ্গে যাবে না, আমার কাজে লাগবে না, আমার কাজে যেগুলো লাগবে আমি আল্লাহর রাস্তায় দান করবো, এগুলো আমার কাজে লাগবে, এগুলো আমার, এটা দিতে রাজি না, এটা দিতে রাজি না। এই হলো আমাদের সমস্যা, আমাদের ইমানি চেতনা, ইমানি স্পিরিটে দুর্বল। এই জন্য আমরা এই তবিয়ত আমরা না রাখি। গেল কয় নাম্বার? গেল 3 নাম্বার গেছে যে ও গিনাটা কাবলা ফাকরিকা, মানে দরিদ্রতা আসার আগে ধনের টাকাকে মূল্যায়ন করো, গনিমত মনে করো। 4 নম্বর হলো অভারাগা কাবলা শুকুলিগা, ব্যস্ততা আসার আগে অবসরকে মূল্যায়ন করো, কদর করো। এখন আপনি অবসর আছেন, আপনি কোনো কাজের চাপ নাই, এই অবসর সময়টা আল্লাহর কাজে লাগান, অবসর সময়টা ইবাদত করেন। যখন ব্যস্ত হয়ে যাবেন, ইচ্ছা করলেও ইবাদত করতে পারবেন না, ব্যস্ততা হিসাব হচ্ছে। অবসর আছেন 2 রাকাত নফল নামাজ পড়েন, অবসর আছেন জিকির করেন, অবসর আছেন কোরআন তেলাওয়াত করেন। তখন ব্যস্ত হয়ে যাবেন, ইচ্ছা করলেও পারবেন না। এই জন্য আল্লাহ নবী বলছেন যে অবসর সময়টাকে কাজে লাগাও, ব্যস্ততা আসার আগে অবসর সময়কে গনিমত মনে করো। 5 নম্বর হলো ও হায়াতাকা কাবলা মাউতিকা, তোমার নিকট মৃত্যু আসার আগে হায়াত নামক জীবনকে গনিমত মনে করো, কাজে লাগাও। মৃত্যু আসার আগে হায়াত নামক জীবনকে গনিমত মনে করে কাজে লাগাও। মৃত্যু আইসা বললে আর সম্ভব হবে না নেক কাজ করার। মৃত্যু আসার আগে হায়াত নামক জীবনকে কাজে লাগাও। মৃত্যু আইসা বললে অনেক চেষ্টা করব। কোরআন শরীফে আসছে ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যে যখন মৃত্যু আসবে, মৃত্যু মালাকুল মউত আসবে, এসে তার জান কবজ করবে, যখন দেখবে ভয়ানক চেহারা নিয়ে ফেরেশতারা আসছে, হ্যাঁ, তাদের চক্ষু দিয়া আগুনের লিলিহান বের হচ্ছে, পশমের গুঁড়া দিয়ে আগুনের লিলিহান বের হচ্ছে, চোখ একটা সমুদ্রের মতো, তখন এই বিত অবস্থা হয়ে যায়, চমকে ওঠে, কেঁপে ওঠে। তখন বলে আমার একটু সুযোগ দেন, আমি গিয়ে আমার সমস্ত সম্পদ আল্লাহ দান করে আসবো। একটু সময় দেন, একটু সময় দেন, আমি আর ভুল করবো না, আমি গিয়ে আমার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে আমি দানশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমি দুনিয়াতে আমাকে ছেড়ে দেন, আমি নেক আমল করে আল্লাহ নেককার বান্দাদের দলের অন্তর্ভুক্ত হয়ে আমার আসবো। তখন আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ কি বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন নির্ধারিত সময় চলে আসবে মৃত্যুর, তখন আল্লাহ কোনো নফসকে, কোনো প্রাণীকে ছাড় দিবেন না, অবকাশ দিবেন না। নির্ধারিত সময় আসলে কাউকে ছাড় দেওয়া হবে না। যার যখন মৃত্যু সময় আসবে তখনই মৃত্যু হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এই 5টা জিনিস
হ্যাঁ, আল্লাহর নবী এক সাহাবীর হাতে দইরাই নসিহত করছেন। তাহলে আমরা যে এই বরাত নামক রাত্রটি পাইছি, এটা একটা নিয়ামত পাইছি না? আমরা পাইছি না একটা নিয়ামত। এই নিয়ামতের কদর করা আমাদের দায়িত্ব। যারা বুঝে তারাই সময় দিবে, তারাই ইবাদত করবে, তারা আজকে ঘুমাবে না, এই সুযোগটা আর পাবো না, আবার 1 বছর পরে ঘুরে আসবে, 1 বছর পরে আমি হায়াত পাবো কিনা, আমার হায়াত আছে কিনা আমি তো বলতে পারি না। কাজে যখনই নিয়ামত পাইছি নিয়ামতের কদর করবো। আমরা কদর করবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে তওবা করার জন্য আল্লাহ নির্দেশ প্রদান করছেন, আদেশ করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে তোমরা তওবা করো, তাওবায়ে নাসুহা, তাওবায়ে নাসুহা করো। যেই তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন, ওই তওবা করো, ওইভাবে তওবা করো। তাওবায়ে নাসুহার অনেক ব্যাখ্যা, তাফসীরকাররা অনেক ব্যাখ্যা করেছেন। আমি সমস্ত ব্যাখ্যা বলার সুযোগও নাই, আর সেই সময় দিতে পারবো না। একটা কথা আমরা জেনে, তাওবায়ে নাসুহার অর্থ হইল মানে এমনভাবে তওবা করা, অনুশোচনীয় হইয়া, মানে অনুশোচনীয় হইয়া তওবা করে, এটাকে তাওবায়ে নাসুহা বলে। অনুশোচনীয় হওয়া, অনুশোচনীয় বুঝেননি? অনুশোচনীয় বলা হয় মানে কার সাথে অন্যায় করছি, আসলে কাজটা অন্যায় করছি, আমি ঠিক করি নাই, এই অন্যায়ের কারণে আমাকে পাশ্চাত্য ভোগ করতে হবে, অন্যায়ের কারণে আমাকে শাস্তি ভোগ করতে হবে, অন্যায়ের কারণে এমনও হইতে পারে ফাঁসির কাজটি চলতে পারে। এমন যদি কেউ হয় যে অন্যায়ের কারণে ফাঁসির কাজটি ঝুলতে হবে, এই লোকটাকে হাসবো, হ্যাঁ আমার তো হাসি ভাই, হাসবো, কাঁদবো, বিনে কাঁদবে, আর বলবে, হাই রে, আমি কেন এই অন্যায় কাজটি করলাম, আমি কেন অমুক ব্যক্তিকে মারলাম, আমি কেন অমুক ব্যক্তিকে খুন করলাম, আমি কেন এই কাজটি করলাম, আমি যদি এই কাজটি না করতাম আজকে তো এই বিপদ আমার আসতো না, এই কাজটি করার কারণে আজকে ফাঁসির কাজটি আমাকে ঝুলতে হবে। এই কথাগুলো বলবে আর বিনে কাঁদবে। এটাকে বলা হয় অনুশোচনীয় কান্না। কি বলে? অনুশোচনীয় কান্না। এই অনুশোচনীয় হওয়াকে তাওবায়ে নাসুহা বলে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা এমন ভাবে তওবা করো, অনুশোচনীয় হইয়া তওবা করো। আপনার সন্তান মারা গেছে, অনুশোচনীয় হওয়া তওবা করার কথা বলছে। আপনি শুধু এই তওবা করার নিয়তে আপনি হাত উঠে, আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহ আমি অপরাধ, আল্লাহ আমার মাফ করে দেন, আল্লাহ আমি করতাম, তোরা ফানি হয়, হ্যাঁ আল্লাহ আমার মাফ করে দেন, আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহ আমি অপরাধ মাফ করে দেন। আপনি হাই হতাশ নাই, সঙ্গে পানিও নাই, এটা অনুশোচনীয়, এটা তওবায়ে নাসুহা হবে না। তওবায়ে নাসুহা হবে যে আপনি এমনভাবে আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করতেছেন যে আপনার চোখ দিয়ে পানি আসতেছে, কান্না করতেছেন, বিনয় কাঁদতেছেন, পুনরায় বিনয় করে কাঁদতেছেন, আল্লাহর কাছে বলতেছেন, এটা হবে তওবায়ে নাসুহা। আর এই ধরনের তওবা করলে আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তওবা করলে গুনাহ মাফ করবে। তওবা করার মতো তওবা করতে হবে। সাহাবায়ে কেরামের জীবনী দেখলে আশ্চর্য মনে হয়, এরা সহজে গুনাহ করেন না, গুনাহ হয়ে গেলে, সংগঠিত হয়ে গেলে তারা যে কত কান্না করছেন আল্লাহর দরবারে গুনাহ মাফ করার জন্য, গুনাহ মাফ করার জন্য। আমরা তো এইভাবে তওবা করতে পারি না। হ্যাঁ, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে এক ব্যক্তির তওবার ঘটনা বলতেছেন। বনী ইসরাইলের মধ্যে একটা ডাকাত ছিল, মানে সে প্রসিদ্ধ ডাকাত, কুখ্যাত ডাকাত। এই ডাকাতে একজন নয়, দুইজন নয়, 99 জনকে হত্যা করছে। কয়জন? 99 জন। খেয়াল করবেন, 99 জনকে হত্যা করছে এই কুখ্যাত ডাকাত। 99 জনকে হত্যা করে মনের মধ্যে উঠতেছে আর করতেছে, হ্যাঁ আরে আমি তো যে অপরাধ করছি, আমি তো 99 জনকে কতল করছি, এখন যদি আমার মরণ হয়, মৃত্যু হয়ে যায়, আল্লাহর সামনে কি জবাব দিব?
আল্লাহ তো আমাকে ডরে ফেলেন, আমি কি উত্তর দিব? আমি তো বড় অপরাধ করেছি, আমি তো বড় অন্যায় করে ফেলেছি। এখন এই অপরাধ থেকে কিন্তু আল্লাহর কাছ থেকে মাফ নেওয়া যায়, এই তার মনের মধ্যে উঠতেছে আর পড়তেছে। কারণ যে যত অপরাধী করুক, গুনাহ করুক, কোনো এক সময় মনের মধ্যে এগুলো ঘুরে পড়ে, আরে আমি তো এই অন্যায় করছিলাম, এই অপরাধ করছিলাম, এই রে ওই সময় তো আমাদের বশবর্তী হইয়া শয়তানের প্ররোচনায় আমি করে ফেলছি, এটা তো আমার ঠিক হয় নাই। এখন কিভাবে তার থেকে মাপ মুক্তি দিব, কিভাবে অন্যায় থেকে আমি বাঁচবো, কিভাবে আপনার কাছ থেকে ক্ষমা দেবো, এইগুলো সময় সময় উঠে পড়ে মনের মধ্যে। কিন্তু যারা এইগুলো মনে উঠে পড়ে না, বুঝতে হবে যে হ্যাঁ অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিছে, হ্যাঁ আপনার কুখ্যাত হুজ্জান, কুখ্যাত গুনাহগার, হ্যাঁ সাথে তুলে উঠে না, মনে মনে ব্যথা লাগে, বড় কষ্ট লাগে। দাড়ি ফেঁকে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, লাতুরে বুড়া, দাঁত সহলরে, চামড়া ডিল হয়ে গেছে, কপালে চামড়া বাস হয়ে গেছে। এইবারে ওই মোবাইলে গান লাগা লাগে বলে গান বলে উপরে উপরে মোবাইলে গান, হ্যাঁ বুড়ার মোবাইলে গান, এই রাস্তাতে হাঁটতেছে গান শুনতেছে, রাস্তাতে হাঁটতেছে গান জানি। কমপক্ষে এই সময় তো কবরের কথা স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ হয়, তবু এই সময় তো আল্লাহর কাছে কি জবাব দেবে, এই কথার মনে উঠে পড়ে। যার বুড়া বয়সে কথা উঠে না, মনের মধ্যে পড়ে না, বুঝতে হইব হ্যাঁ কুখ্যাত ফাঁসে, হ্যাঁ অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিছে, হ্যাঁ কাছে শয়তানে ফিল, শয়তানে মুরিদ হয়ে গেছে কাছে, হ্যাঁ শয়তানের ফিল। কি আশ্চর্য বিষয়, বড় বড় ব্যথা লাগে, কষ্ট লাগে। মুসলমানের অনুষ্ঠান, এই মিয়া মুসলমানি শরীয়তের মাসালা কি জানেন? শরীয়তের মাসালে মুসলমানের কোনো অনুষ্ঠান নেই, মুসলমানের কোনো অনুষ্ঠান নাই। এখন আপনি অনুষ্ঠান করেন, আচ্ছা করলে করেন, সিস্টেমে তো করবেন। মুসলমানের অনুষ্ঠানে দেখ সারেন না, আপনি বেড়া বেড়ে নাচবেন, ফ্যাশন কই মাসালা। মুসলমানের তো অনুষ্ঠানই নেই, আমার অনুষ্ঠান করবেন, আবার ডিজে গাড়িটা লাগাবেন, এরপরে বিয়ে বাড়ির মধ্যে এই ডিজে গান লাগায়া মাটিকে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত কাফে, আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত কাফে। মাটি কো বাতিদা আমার কাছে আছে, আমার তোলে আমার কাছে, আমিও তোরে কাফাবো, আমিও তোরে কাফাবো, আমার কাছে তো আইবি একদিন, আমিও তোরে কাফাবো। কি প্রয়োজন আছে? এই বিয়ার মধ্যে কি গান বাজনা না হলে বিয়ে হয় না? কিন্তু আমরা তো বিয়ে করছি, গান ছাড়া বিয়ে কেউ হইছে না, দেখি বাচ্চা কাচ্চা কম হইছেন না, তো বিয়া ওই গান বাজনা হলে বাচ্চা বেশি হোক, এরকম মাসাল আছে। তো কেন বিয়ার সাথে গান বাদ্য করেন? হ্যাঁ একবারের মধ্যে বিয়া 100 বারের লোকে নাচানাচি করে, লজ্জা করে না আপনার? আপনি মুসলমান না? এগুলো তো হিন্দুদের কালচার, হিন্দুদের আদর্শ, মুশরিকরা এইগুলো করে, তাদের বিয়া অনুষ্ঠানের মধ্যে গান বাদ্য করে, নাচানাচি করে, বাল্লাবাল্লি করে। আমাদের মুসলমান, আমরা মুসলমান হইয়া মুসলমানের আদর্শ বাদ দিয়া হিন্দুদের আদর্শ আমরা বিয়ার বাস্তবায়ন করে, স্মরণ করে না আপনার? আপনি চেহারা দেন কেমনে? আপনি মুসলমান দাবি করেন কেমনে? হিন্দুদের আদর্শ মান্য, মুসলমানের আদর্শ মান্য কাম করবেন, হিন্দুর আদর্শ মানেন, আমরা লজ্জা করে না? এই গান বাদ্য আমাদের উচিত, আমাদের ইমানের দায়িত্ব, যে বাড়ির মধ্যে গান হয় এই বাড়ির মধ্যে আমরা বাধা দেওয়ার, প্রতিবাদ করার, প্রতিহত করার আমাদের ইমানের দায়িত্ব। কিন্তু আমাদের সমাজের কিছু নেতা আছে, হ্যাঁ কিছু সরকার আছে, এরা বলে হুজুর মান সম্মান থাকতে না, মান সম্মান থাকতে, এই মান সম্মান না থাকবো, আমার দায়িত্ব আমি পালন করি আল্লাহর কাছে, আমি তো বেঁচে গেলাম। হ্যাঁ মান সম্মান রাখবে না, মানে আমরা তো 10 জন যাই, এই এমন করে ফালোয়ান আছে যে আমরা বেজ্জতি করবো? আমরা যদি 10 জন আমাদের মুসলিমরা যায়, তার কি ক্ষমতা আছে আমাদেরকে অপমান করবে? সে কি সমাজের বাহিরে? সে সমাজ ছেড়ে দিতে পারবো? তাহলে আমরা সামাজিকভাবে বাধা দিই, কিনে মানবে না। কোন মহল্লাতে কি হইলে আমার জানার বিষয় না, আমার মহল্লা আমি ঠিক রাখবো, কোথায় কি হইলে দেখার বিষয় না। আমি চেষ্টা করবো আমার মহল্লাকে আমি ইসলামী মার্গে পরিচালনা করবো, আমার মহল্লাকে আমি ঠিক রাখবো, আমার মহল্লা যদি অবৈধ কাজ না হয়, অশ্লীল কাজ না হয়, আমি প্রতিবাদ করবো, এটা আমার দায়িত্ব। আপনারা পারবেন না ইনশাল্লাহ? যদি সামনে কারো বাড়িতে এই বিয়া বাড়ির মধ্যে মুসলমানি হোক, যে কোনো অনুষ্ঠান হোক, ডিজে গান বাজাইতে পারবেন নি? পারতেন না? বাজাইতে পারতেন না? সবাই মিললে কি সম্ভব না? যদি আমরা সবাই লন, কিন্তু আমরা সেক্রেটারি না করবো, এই সেক্রেটারি না করবো, সেক্রেটারি গান বাজা, এই বুড়া বয়সে কত নেকামল করতেছে, উনি কি সাদা সমাজে গান হোক? আমরা সেক্রেটারি লইয়া আমরা সবাই ঐক্যবদ্ধ হইয়া বাধা দেবো। আমার মহল্লা যদি না হয়, অন্যান্য 1000 বার আমার মত দেবো না,
ইনশাল্লাহ পারবেন নি সবাই? দেখবেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবেন। এই মহল্লার পরিবর্তন হচ্ছে নি। এই মহল্লাতে আমি আজকে প্রায় 8 বছর প্লাস হয়েছে। আমি আইসা দেখি অবস্থা দেখছি, আমার কাছে আশ্চর্য মনে হয় কি এতে কি হয়ে গেল। দেখছি টিনের ঘরের মধ্যে থাকে, এখন বিল্ডিংয়ে থাকে। দেখছি কুড়ে ঘরের মধ্যে থাকে, এখন বিট ফাড়া করে থাকে। কি পরিবর্তন! ইনশাল্লাহ যদি নীতির উপর থাকেন, নীতির উপর অটল থাকেন, ইনশাল্লাহ আমি অনধিক আরো পরিবর্তন হবে, আরো পরিবর্তন হবে ইনশাল্লাহ। এই আমাদের এই মহল্লার নাম দেওয়া হয়েছে কি শাহীপাড়া। শাহীপাড়া ইনশাল্লাহ শাহীপাড়াই হবে, বাদশাহীপাড়া হবে ইনশাল্লাহ। যে আমরা যেভাবে কার্যক্রম চালিয়ে যেতেছি, ইনশাল্লাহ আমরা যদি নীতিতে অটল থাকি, অশ্লীল কাজ, ব্যয়পনা কাজ, শরীর বিরোধী কাজের আমরা বাধা দিয়ে প্রতিবাদ করি, ইনশাল্লাহ আল্লাহ আমাদের মহল্লার সম্মান আরো বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। যে বনি ইসরাইলের কুখ্যাত ডাকাত কজনটা হত্যা করছে? 99 জন হত্যা করছে। এখন তার ভিতরে অনুশোচনা তৈরি চাই রে, আমি যে অন্যায় করছি, যে পাপ করছি, যদি আমার মরণ হয় আল্লাহ তোর আমি কি জবাব দিব? এইগুলো বলতেছে আর বিনে বিনে কাঁদতেছে। এ টাকায় কান্দে, গোপনে কান্দে, আল্লাহর কাছে মাফসা। লাস্টে টাকা চিন্তা করলো, আগে আমি তো গুনাহগার, আমি তো ফাসেক, আমি তো মুজ্জার, আমি তো দিন সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই, জ্ঞান নাই, আমি একজন আলেমের কাছে যাই। সে কি করছে? ডাকাতে কি করছে? পাদ্রির কাছে গেছে। পাদ্রি আলেম, ওই সময় পাদ্রি আলেম মানে ওই আসমানি কিতাবের একজন আহাল। তো ও পাদ্রির কাছে গেছে, মানে আলেমের কাছে গেছে। আমি সহজে বুঝবেন, আলেমের কাছে গেছে। গিয়া বলতেছে, হুজুর আমি তো 99 জন আমি হত্যা করছি, আমি তো 99 জন হত্যা করছি। ওইটা তো আমার মনের মধ্যে এখন অত্যাচার করতেছে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? হুজুর আমার জন্য তওবার দরজা খোলা আসেনি। এই হুজুর সব হুজুর তার সমান না। কিছু কিছু হুজুর আছে যে খালি ছাপ চাপ ছাপ চাপ করে, মানে ভিতরে তাহলে আগুন ছাপ চাপ করবো, টাচ টাচ করবো, মজা নেই ওর বেঁধে। হুজুর কিতা করছে? হুজুর কারেন্ট বেশি, রাগ বেশি। হুজুর করছে, হ্যাঁ 99 জন হত্যা করে তুই এসব তবা করতে, তোর লেগে কি তবা আছে? তোর কোনো তবা নেই। যখন এই কথা কইছে, এই কুখ্যাত ডাকাত কি করছে? হাতের মধ্যে আসছিল শরীর, আবার ডাইরেক্ট মারছে। মাইনা হুজুর করে মানে সাথে সাথে কতল করেছে। এই হুজুর শেষ। এখন হুজুরে কতল করে অনেক কতল হয়েছে 100 পুরা হয়েছে। এখন এই হুজুরে কতল করে মাইরা হেরানো জ্বালা বাড়ছে। হাইরে আমি কি করলাম রে, আমি কি করলাম রে, আমি কি করলাম? আমি হুজুরে বুঝতে পারি নিলাম, এখন আমি আল্লাহ দরবারে কি জবাব দেব? আমি কি করলাম, কি করলাম? আসছে তারা বাড়ছে, হাই হুতাশ বাড়ছে, জ্বালা যন্ত্রণার বাইরে গেছে। এখন সে অস্থির হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে হুজুরে মারার পরে। এখন সে গেছে আরেকজন হুজুর কাছে, গিয়া বলছে, হুজুর আমি তো 100 ঘন্টা খুন করছি, মারার করছি, হুজুর আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? হুজুর আমি তওবা করতে চাই, তোমার দরজা খোলা আসেনি, আমার জন্য তওবার সুযোগ আছে কিনা? হুজুর কি করছে? হুজুর কো, হ্যাঁ তুমি 100 ঘন্টা তো মার্ডার করছো, 100 ঘন্টা মারার করে তোমার ভিতরে আল্লাহর বই ঢুকছে, হ্যাঁ তোমার ভিতরে অনুশোচনা ঢুকছে। শুনো, যত বড় পাপী হোক না কেন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয়। তুমি ভালো কাজের উদ্যোগ নিচ্ছ, এই কাজে কে বাধা দিতে পারে? যাও তুমি তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ রহমানুর রহিম। তুমি আল্লাহর কাছে খালেস তওবা করো, আন্তরিক তওবা করো, আল্লাহ তোমার মাফ করে দিবে। এই ডাকাতে যখন হুজুর এই কথা কইছে, মনটা খুশি হয়েছে। হুজুর হুজুর আপনি আমার তওবা কাটাইতেন। এখন হুজুরে কি করছে? তার তওবা কাটাই দিছে। তওবা করানোর পরে এখন সে এই বাড়িতে বাসায় আসছে। হ্যাঁ, তওবা কাটানোর পরে আবার হুজুর একটা কথা বলছে, একটা কাজ করো বাবা, তুমি অমুক এলাকায় চলে যাও, ওই এলাকাতে অনেক আলেম ওলামা আছে, অনেক আল্লাহওয়ালা লোক আছে, তুমি তাদের সুহবত অর্জন করো, এটা তোমার অন্তরের রূপ ভালো হবে, তোমার আত্মা পবিত্র হবে, তুমি অমুক এলাকায় চলে যাও। এই ব্যক্তি কি করছে? এই বাড়িতে আসে, আইসা বিনে বিনে কাঁদতেছে, আই রে আমি কি করলাম, আমি 99 জন হত্যা করছি, পরিশেষে একজন আলেমরা বাড়ি নিলাম। এখন যে হুজুর আমার তওবা করে দিছে, আল্লাহ আমার মাফ করবো নি, অত বড় অপরাধে আমি, আল্লাহ আমার মাফ করবো নি, আল্লাহ আমার মাফ করবো নি, এইগুলো বলতেছে আর বিনে বিনে কাঁদতেছে। আর হুজুরদের বলছে ওই এলাকাতে চলে যাও, ওই এলাকায় যাওয়ার জন্য প্রিপারেশন নিতেছে। এখন তার সামানপত্র নিয়ে আসে, রওনা করছে, ওই এলাকাতে চলে যাবে।
এখন যখন রাস্তা চলতেছে, পথ চলতেছে, তার হায়াত শেষ হয়ে গেছে। কারণ মালাকুল মউতের কাছে ডায়েরি আছে, আমি কতদিন বাঁচবো, আমার কখন মরণ হবে, কোথায় মরণ হবে, কোন জায়গাতে মরণ হবে, কখন মরণ হবে, এইগুলো মালাকুল মউতের কাছে ডায়েরি আছে। এখন তার হায়াত শেষ, মালাকুল মউত আসছে তার জান কবজ করার জন্য, তার রাস্তা দিয়ে হাঁটতেছে, সে ওই এলাকাতে চলে যাবে, আর বিনে কাঁদতেছে, তওবা করতেছে। যখন মালাকুল মউত আসছে, মালাকুল মউতের সাথে 500 ফেরেশতা, কমপক্ষে 500 ফেরেশতা আসে। হেরা এসে মালাকুল মউত জান কবজ করে হেরার হাতে নেয়। হেরা ওই কারোর জন্য জাহান্নামের রক্ত পোষ মাখা কাপড়ের মধ্যে হলো, আর নেককারের আত্মাটা লয় জান্নাতের খুশবুযুক্ত কাপড়ের মধ্যে, এইভাবে লইয়া তারা উঠতে থাকে। তো এখন এই যে এই লোকটার জান কবজ করার জন্য মালাকুল মউত আসছে। মালাকুল মউতের সাথে 2 দল ফেরেশতা আছে। একদল ফেরেশতা হলো নেককারের জান তারা নিবে, আরেক দল ফেরেশতা আসছে বদকারের জান তারা নিবে, কবজ করবে। কবজ করার পরে তারা নিয়ে যাবে আল্লাহ দরবারে। এখন মালাকুল মউত এসে জান কবজ করছে। জান কবজ করার পরে এখন 2 দলের মধ্যে তর্ক শুরু হয়ে গেছে, তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। একদল ফেরেশতা বলতেছে সে তওবা করছে, তার আল্লাহ মাফ করে দিছে, তাহলে তওবার হালাতে তার মরণ হচ্ছে, সে নেককার, সে জান্নাতি, আমাদের কাছে দিন। আরেক দল ফেরেশতা বলতেছে না, সে তো তওবা করছে ঠিক, কিন্তু তার যে জায়গার কথা বলা হয়েছে ওই জায়গাতে যাইতে পারছে না, রাস্তা দিয়ে মারা গেছে, কাজে সে তার তওবা আল্লাহ কবুল করেন নাই, সে বদকার, সে গুনাহগারের জান আমাদের কাছে দিন। এখন নেককার ফেরেশতারা হেরা নিত, আর বদকার ফেরেশতারা হেরা তার জান নিত। এই 2 দলের মধ্যে শুরু হয়েছে তর্ক বিতর্ক, সংঘর্ষ শুরু হয়েছে। আল্লাহ দেখতেছিনি, আল্লাহ দেখতেছিনি, আল্লাহ ডাকছে, এই ফেরেশতারা তোরা তর্ক করবে না, তোরা মুনাজারা করবে না। এই ফেরেশতারা তোরা মেপে দেখ, তারা মাইপা দেখ যে এই ব্যক্তি যেই জায়গাতে যাবে ওই জায়গার কাছে চলে আসছে নাকি যেই মহল্লায় সে পাপ করতো, গুনাহ করতো, ওই মহল্লার এরিয়াতে আছে কিনা, তোরা চেক কর, মাপ দে, নাফ জায়গা মাফ। এখন ফেরেশতারা যেই কথা কইছে, ফেরেশতারা মাফ তো গেছে। আল্লাহ জমিন দিয়ে ডাকতে, হে জমিন, তার যেই জায়গাতে, তার টার্গেট জায়গাতে যাওয়ার কথা ছিল, টার্গেট জায়গাতে সে যাইতে পারে নাই, তার মৃত্যু হয়ে গেছে, জমিন তারে টার্গেট জায়গাতে আগাই দো, আল্লাহ তার তওবা কবুল করেছে। এখন আল্লাহ জমিন দিয়ে কইছে, জমিন আগায় টার্গেট জায়গার কাছাকাছি নিয়ে গেছে। এখন ফেরেশতারা মাইপটা দেয় না, হয়তো টার্গেটের জায়গার কাছাকাছি এসে পড়ছে, যেই মহল্লাতে সে পাপ করতো, গুনাহ করতো, ওই মহল্লা তো অনেক দূর হয়ে গেছে। এখন সিদ্ধান্ত হয়ে গেছে সে নেককার তার জান নিয়ে গেছে। এখন দেখেন 99 জনকে হত্যা করছে, কয়জনকে? লাস্টে এক আলেমরা হত্যা করে 100 জন পুরা করছে। 100 জন হত্যা কইরা এত বড় একটা অপরাধী, এত বড় আসামি, এত বড় পাপিষ্ঠ লোক, পাপী লোক, সে মানে সে আন্তরিক তওবা করার কারণে, অনুশোচনা করিয়া তওবা করার কারণে এত বড় পাপীর আল্লাহ মাফ করে দিছে। তো ওই 100 হত্যাকারী ব্যক্তির চাইতে কি আমরা বড় পাপী? আমরা বড়? তাহলে আমরা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবে না? করবে নি? আল্লাহ করবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা তওবা করো, তাওবা নাসুহা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, আশা করা যায় আল্লাহ তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবে। ওয়া ইউদখিলাকুম জান্নাত, আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইবে। তোমাদের গুনাহ মাফ করবে এবং আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে যদি তাওবা নাসুহা করতে পারো। এখন তাওবা নাসুহা কারে কেউ বুঝছি তো আমরা? বিনে অনুশোচনীয় হইয়া কান্না করা, চোখের পানি ছাড়া। আপনি যদি আল্লাহর ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে আপনি কাঁদতে পারেন, এক ফোঁটা পানি যদি আপনার নাকের ডগায় আসে
হাদিস শরীফে আসছে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করবে তার চোখ থেকে পানি আসবে, তার নাকের ডগায় এক ফোঁটা পানি আসার আগে আল্লাহ মাফ করে দেয়। নাকের ডগায় আসার আগে আল্লাহ মাফ করে দেয়। এখন এইভাবে কাঁদতে হবে, এইভাবে তওবা করতে হবে, তাহলে আল্লাহ মাফ করবে। সম্মানিত হাজিরিন, আজকে যে রাত্রটা, এই রাত্রটা আমাদের জন্য বিরাট বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করছেন। উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্ব, উম্মতে মুহাম্মদীর মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ কতিপয় কিছু রাত দান করছেন, কতিপয় মাস দান করছেন, কতিপয় দিন দান করছেন। কতিপয় রাত্রগুলোর মধ্যে শবে বরাত হল অন্যতম রাত্র। শবে বরাত সব অর্থ কি? সব অর্থ কি? সব অর্থ রাত্র, সব অর্থ রাত্র, বরাত অর্থ মুক্তি, মানে মুক্তির রাত্র। আল্লাহ আজকের রাত্রে ব্যাপকভাবে আল্লাহ মাফ করে দিবেন। কেমন মাফ করবেন, কি পরিমাণ মাফ করবেন? হাদিস শরীফে আসছে, আল্লাহ নবী বলেন যে বনি কালব গোত্রের যতগুলো মেষপাল ছিল, বকরি ছিল, আর ওই বকরিগুলোর দেহের মধ্যে যতগুলো পশম ছিল এর চেয়ে বেশি সকল লোক আল্লাহ মাফ করে দিবেন। তদানীন্তন সময়ে এই কালব গোত্রের লোকেরা বকরি ফালতো, বেড়া ফালতো, বিরাট বড় একটা এরিয়া এলাকা। মনে করেন কথার কথা, আপনারা মনিয়ন, এই পুরা মনিয়ন ইউনিয়নটা ধরেন, পুরা মনিয়ন ইউনিয়নের মানুষ যদি বকরি ফালে, আর এই বকরিগুলোর শরীরে যে পরিমাণ পশম আছে, এই পরিমাণ এত সংখ্যক লোক অথবা এর চেয়ে বেশি লোকরে আল্লাহ ক্ষমা করে দেয়, তাহলে ক্ষমাটা কেমন হবে? কি পরিমাণ ক্ষমা হবে, কি পরিমাণ ক্ষমা হবে। কাজে আল্লাহ নবী বলছেন যে হ্যাঁ, শবে বরাত রাত্রে, বরাতের রাত্রে আল্লাহ কেমন কত সংখ্যক লোককে মাফ করবে, এটা সাহাবায়ে কেরামকে বুঝানোর জন্য আল্লাহ নবী বলছেন যে বনি কালব গোত্রের যতগুলো বকরি ছিল, মেষপাল ছিল, তাদের শরীরে যে পরিমাণ পশম ছিল এর চেয়ে অধিক সংখ্যক লোককে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ ফাইকারে হারে মাফ করবেন। আল্লাহর অনুষ্ঠান, মাফ করার জেমত আজকে এই অনুষ্ঠান আমরা পাইছি, এটা কি সারা নাকি ঠিক হবে? ঠিক হবে? এই রাত্রটি, আজকে যে রাত্র, ফেরেশতারা কিন্তু আনন্দ করতেছে। কিরে জানেন নি? কারণ ফেরেশতার ঈদ, ফেরেশতাদের ঈদ। ফেরেশতা, আমরা যেমন দুইটি ঈদ, ছোট ঈদ, বড় ঈদ, ফেরেশতারও দুই ঈদ। আমার ঈদ হলো দিনের বেলা, আর ফেরেশতার ঈদ হলো রাত্রিবেলা। কেন? ফেরেশতা তো ঘুমায় না, ফেরেশতার ঘুম নেই। ফেরেশতারা না পুরুষ না নারী, না পুরুষ না নারী, এরা হাওয়া না, ঘুমাও না, এদের কোনো উঙ্গরিও নাই। এটি আল্লাহ এক প্রকারের আল্লাহর মাখলুক সৃষ্টি। তাহলে ফেরেশতারা যদি ঘুমায় না, তো হেরা রাত্রি ঈদের কোনো সমস্যা আছে? এই জন্য কিতাবের মধ্যে আসছে যে এই শবে বরাত হলো ফেরেশতাদের ছোট ঈদ, আর শবে কদর হলো ফেরেশতাদের বড় ঈদ। কাজে ফেরেশতাদের ঈদ আজকে, ফেরেশতারা আনন্দ করতেছে। আর আমাদের জন্য হচ্ছে গুনাহ মাফের রজনী। আল্লাহ গুনাহ থেকে মুক্ত করবেন এবং আল্লাহ অসংখ্য অগণিত পাপিষ্ঠকে আজকে রাতে মাফ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তকদিরের ফায়সালা করবেন, তকদির চূড়ান্ত করবেন। সংশ্লিষ্ট ফেরেশতাদের হাতে আল্লাহ এক বছরের তালিকা, এই তালিকা দিয়ে দিবেন। এক বছর আপনি কি খাইবেন, কোথায় যাবেন, কি করবেন, হ্যাঁ, হায়াত, মৌত, রিজিক, দল দৌলত, সুখ দুঃখ সব আল্লাহ সংশ্লিষ্ট ফেরেশতাদের হাতে দিয়ে দিবেন। এখন আজকে হবে বাজেট। আজকে কি হবে? বাজেট ফাঁস হবে কদর রাত্রে, ফাঁস হবে বাজেটের রাত্রে। যদি আপনি নাকতে রেখে ঘুমান, তাহলে বাজেট ভালোইব। আল্লাহ হ্যাঁ কিতা দিতাম, এতে লেমের তেল টাকলে ঘুমাইতেছে, আর আমি দেবো গীতা হেঁটে আমার কাছে নেই গেছে লেমের তেল, আমি আর কি দিতাম, কি দিতাম? কাজে আল্লাহতে মনে করেন আমি টিয়া দেবো, আপনার টিয়ার বস্তা বই দিছি, ওরা আমার কাছে আইলে টাকা দিতাম, আমরা তো বাদ দিয়ে ঘুমান টিয়া দেবেন, ফাইভেনলি টাকা। তাহলে আল্লাহ বাজেট আজকে চূড়ান্ত করবেন। আমরা যদি আল্লাহর কাছে না দেখে লেবার তেলে ঘুমাই আমরা খাবো। এই জন্য ইনশাল্লাহ আজকে আমরা ওয়াদা করবো যে আল্লাহর কাছে থাকবো, আল্লাহর কাছে আমরা মাফ চাইবো, আল্লাহর কাছে দম চাইবো, দৌলত চাইবো, আল্লাহর কাছে সুখ চাইবো, আল্লাহর কাছে আমাদের হায়াত বৃদ্ধির জন্য কামনা করবো, আল্লাহর কাছে আমাদের সন্তানগুলোকে সুসন্তান হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবো। পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ।
আরো অনেক কথা আছে আপনারা ঠিক হয়ে গেছে বুঝতেছি যে আমাদের স্যার এসব প্রায় যুবক উঠলে যে আপনারা বানাবেন না আমি বুঝি। আমিও ওয়াশ করে উঠে দেন আমি মনে করি আর ভালো লাগছে না, আপনি অতিষ্ঠ হয়ে গেছেন না। আর আমিও আর বানানোর দরকার নাই, আপনারা তিক্ত করে আমি এমনি অসুস্থ গলার সমস্যা, আমি যে যত কথা বলছি কমতে কোথাও মনে হয় ভাবতে পারছি না, কল্পনাতীত বাহিরে আমি কথা বলছি, আমি এই কথা কমু আমার ধারণা ছিল না। যাই হোক আপনারা দোয়া। এখন আজকের রাত্র কিছু করণীয় আছে নি আপনার জানার দরকার আছে নি? করণীয় আছে, হ্যাঁ কিছু করণীয় আছে। আমরা কি করবো, আমাদের করণীয় কি, এগুলো একটু গভীর করে দুইটা শুনবেন।